হাসপাতালে ভর্তি। ওর ছেলে আমাকে ডেকে নিয়ে গেল, নেওয়ার পর আমাকে বলতেছে একটু গীতা পাঠ করুন। আস্তে করে কানের কাছে বললো, গীতা পাঠ করলাম। করার পরে এই 4টার সময় আমি থেকে আসলাম, সন্ধ্যাবেলা ওর ছেলে খবর দিয়েছে আমার মা চলে গেছে। ওই সৌভাগ্য কি আমার হবে? আমি কি হা কৃষ্ণ গোবিন্দ বলে তার কাছে কবে এক সময় বলেছি, ঠাকুর গোবিন্দ আমার তো কেউ নেই, সারা জীবন শুধু আমার আমার করে গেলাম, আমার তো কেউ নেই প্রভু। তাই ভগবান বলেছেন তোমার কিছু নেই, কেউ তোমার না, তুমিও তোমার না। তুমি যদি তোমারই হতে তোমাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারতে। ক্ষুধা, তৃষ্ণা, অসুস্থতা, এগুলাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি? পারি না। তাহলে আমার কোনটুকু, আমি কোনটুকু একবার ভেবে দেখেছি? একবারও ভাবিনি। তাই আজ আমরা নিজেকে আগে জানতে হবে এবং সবিনয়ে সবার কাছে আমার নিবেদন থাকে আমরা যেন হিংসা নিন্দা বাদ দিয়ে দিই। আমরা যেন কারোর সাথে হিংসা নিন্দা না করি কতক্ষণের জন্য। আজকে এই যে আমার মায়েরা বসেছে, হয়তো 3 বাড়ির 3টা ছেলে আছে, এক বাড়িতে 3টা বউ এসেছে। 3 জায়ের সাথে যেন মধুর সম্পর্ক থাকে। কারণ হলো কখন কোন যা চলে যাবে বা আমি চলে যাব সেটা আমার জানা নেই। তাই সুন্দর সম্পর্ক। কতক্ষণের জন্য পৃথিবীতে আমরা আছি? কতক্ষণ আয়ু কেউ কি বলতে পারবো? কারোর বলার সাধ্য নেই, আমরা কিছুই বলতে পারবো না। সেই জন্যে আমাকে প্রথমে একজন ভালো মানুষ হতে হবে। এবং আরও কিছু কথা আমি গত বছর বলে গিয়েছিলাম মায়েদের, প্রতিদিন রান্না করতে মায়েরা যায়, ওমা হাতে করে 1 মুঠ চাল একটা কৌটা করবেন, তার মধ্যে রেখে দেবেন। 30 দিনে 30 মুষ্ঠ চাউল হলো, তাই না? যদি আমার 100 জন মা বা 50 জন মা যদি 1 মুষ্ঠ করে চাউল রাখে, তাহলে 50 মুষ্ঠ চাউল হবে প্রতিদিন, অর্থাৎ 50 মুষ্ঠ মানে প্রায় 2 কেজি। মাসে কত হবে? 60 কেজি, তাই না? এই 60 কেজি চাউল যখন আপনি আমার মায়ের মন্দিরে এনে এই মন্দিরের যে কমিটি আছে তাদের হাতে তুলে দেন, আমি গোবিন্দ সেবা মাস সেবার জন্য রেখেছি, নিয়ে নেন। কি হবে? প্রতি মাসে আপনি একটা করে অনুষ্ঠান করবেন ভক্ত সেবার জন্য, কারোর কাছে হাত পাততে হবে না, আপনার সংসারও চলে যাবে। আরও কি হবে জানেন? প্রতিদিন আপনি গোবিন্দের ভোগ দিচ্ছেন, প্রতিদিন এই অন্নটা গোবিন্দর নামেই নিবেদন হবে, মায়ের নামে নিবেদন হবে। গোবিন্দ হে, আমি তোমার জন্য 1 মুষ্ঠ রেখে দিলাম। প্রতিদিন গোবিন্দ অন্ন ভোগ দেওয়া হবে, কিন্তু আমরা তো সেটা করি না। তাতে আরও কি হবে জানেন? আপনার সংসারের সচ্ছলতা বাড়বে, গোবিন্দর কৃপা লাভ হবে। আমরা যেন কাজগুলো করি, তাতে আরও লাভ হবে, ভগবানের কথা স্মরণ হবে বারে বারেই। আমি চাউলের কোটাটা রেখেছি, তার মধ্যে প্রয়োজন পরে একটা গোবিন্দের ছবি লাগিয়ে দেবেন, গোবিন্দ হবে না তোমাকে দিলাম আমি, এতটুকু রাখেন। তাহলে কি হয়? আপনার মনটাও পবিত্র থাকবে এবং এই মন্দিরে আপনারা প্রতি মাসে একটা করে অনুষ্ঠান করবেন, অন্তত কমপক্ষে প্রসাদের জন্য কারোর কাছে যেতে হবে না। ওমা আমার কথা রাখবে তোমরা? একটু রেখো 1 মুষ্ঠ। আমি যেন শুনি মা তোমরা কাজটা করেছ। হরে কৃষ্ণ। তাই আমাদের একটা মাত্র গতি, সৎ পথে চলা, সত্য কথা বলা, মানুষের মনে কষ্ট না দেয়া এবং গরিব দুঃখী যারা থাকে, বিপদগ্রস্ত যারা আছে, তাদের আমার মতো করে যতটুকু পারি সাহায্য করা। ধর্মকে পূজা অর্চনা করলে হয় না, ধর্ম হয় কর্ম করলে। কর্মই হচ্ছে ধর্ম। ভগবান গোবিন্দ বলেছেন তুমি যদি কর্ম করো তোমার ভাগ্য ঘুরবে, তুমি কর্ম না করলে তোমার ভাগ্যও বসে থাকবে, তোমার ভাগ্যটাও কিন্তু বসে থাকবে। তুমি যখন ঘুরবে তখন তোমার ভাগ্যের পরিবর্তন হবে। কারণ কর্মহীন আমি না। অর্জুন, বহু নামে ব্যতীতানি জন্মানি তব অর্জুন, তোমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু আমি অনেকবার পৃথিবীতে এসেছি, কিন্তু জন্ম কর্ম চমে দিব্যম। আমি কবে কখন এসেছিলাম, কোন অবতার হয়ে কখন এসেছি আমার মনে আছে অর্জুন, কিন্তু তোমার মনে নেই। কি করে মনে থাকবে? তুমি যে মায়া আবদ্ধ হয়ে আছো। মায়ার জগৎ অন্ধকার, জ্ঞানের জগৎ আলোকিত। আমরা তো মায়াবদ্ধ হয়ে আছি। একজন মানুষ মারা গেলে কান্না করি, লাভ কি? কোনো লাভ নেই, কারণ কান্না শুধুমাত্র মায়া, অন্ধকার জগৎ। কি করতে হবে একজন মানুষ মারা গেলে?
আমাকে স্মরণ রাখতে হবে, আমিও চলে যাব, ওই লোকটার মতো আমিও চলে যাব। যদি এই চেতনা শক্তি আমার ভিতরে জাগে, আমার দ্বারা কোনো অপকর্ম হবে না, যদি স্মরণ থাকে। তাই আমরা যেন সর্বদাই সৎ পথে চলি এবং আমরা অল্প কয়েকজন মানুষ, কারোর সাথে যেন কোনো শত্রুতা না থাকে, কারোর সাথে যেন কোনো দলাদলিটা না করি, তাতে আমাদের নিজেদের ক্ষতি হবে। এবং সেটা না করতে পারলে কী হবে জানেন? দেখুন, রাস্তা দিয়ে যখন হাঁটি তখন আমি কিন্তু দেখি না কাউকে, একজন হিন্দু মানুষ হেঁটে গেলে সামনে থেকে দাদা হরে কৃষ্ণ নমস্কার বা প্রণাম, আমি কিন্তু চোখে খুব কম পড়ে, আছে নাই বললে সার্বনাম, মিথ্যা কথা, আছে সব সংখ্যায় কম। আচ্ছা বলুন তো, একজন মানুষ যখন মারা যায় তখন আমরা কি বলবো? যদি পুরুষ হয় দিব্যান লোকান স্বগচ্ছতু, যদি মহিলা হয় জানি না, তাই না? দিব্যান লোকান স্বাগচ্ছতু, অর্থাৎ লিঙ্গান্তর হবে, মহিলাদের বেলায় লিঙ্গান্তর হবে, দিব্যান লোকান স্বাগচ্ছতু, দিব্যান লোকান স্বগচ্ছতু। ব্যাকরণ এটাই বলে, সংস্কৃত এটাই বলে। আচ্ছা, যদি একজন মানুষ অসুস্থ হয় কি বলবো? ভগবান যেন ভালো করে দেয়, এটা হলো আমাদের মুখের কথা, আমরা বলবো, কিন্তু আমাদের সংস্কৃত ভাষা, দেবনাগরিক ভাষা কি বলতে হবে? আরোগ্যং ভবতু, আরোগ্যং ভবতু, তুমি আরোগ্যতা লাভ করো, গোবিন্দ তোমাকে আরোগ্য দান করুক। যদি কারোর জন্ম হয়, জন্মের কথা শুনেন কি বলবো আমরা? এগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। কি বলতে হবে? দীর্ঘায়ু ভব, তুমি দীর্ঘ জীবন লাভ করো। যখন খেতে বসি, এখন মুখে যখন দিই তখন কি বলতে হবে? অন্য মুখে দেওয়ার সময় বলুন, মাছ মাংস আর ওটা কোনো বিষয় না, আপনি যাই মুখে দেন, আপনি যেটাই মুখে দেন বলবে এটা গোবিন্দের প্রসাদ। হ্যাঁ, কারণ ভগবানের নাম স্মরণ ছাড়া কোনো কিছু করতে নেই, একটু মুখে দিয়ে বলেন না কেন? ভোজনেষু জনার্দন, ভোজনেষু জনার্দন, ভোজনেষু জনার্দন, বলুন মাছ মাংস সবই বলবেন, সব সময় বলবেন। কারণ ওগুলা সৃষ্টি কেন করেছেন ভগবান? ওগুলা প্রয়োজন কি ছিল? ওগুলো প্রয়োজন তো ছিল না, কেন করেছে? আমার প্রয়োজন তাই করেছে। আমার মানবের প্রয়োজন সবগুণা। দেখেন, নিষ্প্রয়োজনে কোনো কিছুই নাই পৃথিবীতে, তৃণলতাটাও আমার প্রয়োজন। কাজেই এই জিনিসগুলো আমাদের একান্তই জানা দরকার।